Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bibarakati wa bi fadli bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Khaliqis samawati wal ardi. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wal tin. Wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa ikhwatihi علينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم नबी का नाम चमन से बोते शब जाए के मन भूतम बरसो रक्स बिस्मिल बोते शब जाए के मन भूतम सलातुल्लाह Bismillahirrahmanirrahim. Faman ya'mal minas solihati wa huwa mu'minun fala kufrana li sa'ihi wa inna lahu kadhibun. Wa qala aizan wa anshuru mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul maut fa yaqulu rabbi laula akhartani ila ajalin qaribin fa asaddaqa wa akun minas salihin. Sadaqallahul mawlana al-azim wa balagana rasuluhun nabiyyul habibul karim wa nahnu ala dhalika minasy syahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. Rabbi salli wa sallim wa barik alaihi. কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে সমস্যার একবার বলে আলহামদুলিল্লাহ। সালাম সালাম ওয়া কোটি দরুদ ওই আকায়ে তাজদা রাহমাতুল লিল আলামিন সিরাজুস সালিকিন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজে আকদাসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা শ্রেষ্ঠ উম্মতের একটা তকমা পেয়েছি। আজকে আমি পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত পরিমাণ তিলাওয়াত করেছি। একটা হচ্ছে সূরা আন-নিয়ার 94 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন। আপনাদের ভিতর যারা ভালো কাজ করে, উত্তম কাজ করে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে পরহেজগার। ফালা কুফরানা লিসাইহি, তাদের ব্যর্থতা তাদের চেষ্টাকে কখনো ব্যর্থতায় পর্যবেসিত করা হবে না, তাদের চেষ্টাকে কখনো একেবারে ধ্বংস করে দেওয়া হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আর নিশ্চয় রব্বুল আলামিন বলতেছেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং আপনারা যারা কষ্ট করছেন, যারা নেক আমল করছেন, যারা মসজিদে আগে ভাগে আসতেছেন, যারা কোরআন তিলাওয়াত করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, আপনাদের কোনো কষ্ট বিফলে যাবে না। রব্বুল আলামিন প্রত্যেক কষ্টকে, প্রত্যেক আমলকে, ভালো হোক খারাপ হোক, সবকিছুকে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অপর একটা আয়াত সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আপনারা দান সাদাকা করুন, আপনারা দান করুন, আপনারা বন্টন করুন, যা রব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় আপনারা দান করুন। মিন কাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, আপনাদের কোনো একজনের কাছে মৃত্যু আসার পূর্বে রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন আপনাদেরকে, সেখান থেকে আপনারা প্রত্যেকে দান সাদাকা করুন। আর ফায়াকুলু রাব্বি, যখন মৃত্যু এসে যাবে তখন ওই ব্যক্তিটি আল্লাহকে বলবে, রব্বি, আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক, ও প্রতিপালক, লাউলা আখখারতানি ইলা আজালিন করিম, আপনি আমাকে কিছুকাল কেন অবকাশ দিলেন না, আপনি আমাকে কিছুদিন কেন সময় দিলেন না, ফাআসাদাকা, যাতে আমি সদকা করতে পারতাম, যাতে আমি দান সাদাকা করতে পারতাম, ওয়া আকুন মিনাস সালিহিন, যাতে আমি সালিহিন, সফল কাজ এবং নেককার বান্দা যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারতাম। রব্বুল আলামিন আপনি আমাকে আর কিছুকাল সময় কেন দেননি? যদি দিতেন তাহলে আমি দান করে আপনার নিকটতম বান্দা যারা আছে, তাদের নিকটবর্তী বান্দা যারা আছে তাদের দলে আমি শরীক হয়ে যেতাম। আপনি আমাকে কেন কিছুকাল অবকাশ দিলেন না? সবাই বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ যখন মৃত্যু চলে আসবে আমরা নাকি প্রত্যেকে এই কথাটা বলবো, রব্বুল আলামিন আপনি আমাকে আর কিছুকাল, কেন আর 1 বছর, 2 মাস, 3 মাস, 2 বছর ছায়া দিলেন না, যাতে আমি দান সাদাত করে আপনার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যেতাম। তো রব্বুল আলামিন বলতেছেন যে তারপর সময় থাকার সময়, অর্থাৎ মৃত্যু কারো উপর আসার আগে আপনারা যা রব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিয়েছেন সেখান থেকে আপনারা দান সাদাত করুন, যাতে কেউ মৃত্যু আসার আগে এই আফসোসটা করতে না হয় যে আল্লাহ আপনি আমাকে আর কিছুকাল অবকাশ দিন, আপনি আমাকে আর কিছুকাল সময় দিন, এরকম যাতে আফসোস করতে না হয় সেজন্য সময় থাকতে মৃত্যুর পূর্বে আপনি মৃত্যুর জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। এটাই হচ্ছে ঈমানদারের কাজ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আজকে যে দুইটা আয়াত কারিমা, এটার আলোকে আমি জানাজা, গত জুমাতে আমি মৃত্যু এবং মৃত্যু যে অবধারিত মৃত্যুর সময় যে আমাদের কিরকম হয় এই অবস্থাটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ তাআলা আজিজ রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, আজকে আমি জানাজা দাফন কাফন নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। এবং আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার আছে, যে কুসংস্কারগুলো আমরা সবসময় একটা মৃত ব্যক্তিকে নিয়ে করে থাকি, যেগুলো থেকে আমরা পরিত্রাণ করব, যেগুলো থেকে আমরা দূরে থাকবো, কুসংস্কার থেকে দূরে থেকে আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক চলার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এনায়েত করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজাআত সাকরাতুল মউত, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন সূরা কাফের মধ্যে, প্রত্যেক ব্যক্তির নিকট সাকরাতুল মউত আসবে, মৃত্যুর অন্তিম মুহূর্তটা, অর্থাৎ মৃত্যু যন্ত্রণাটা অবশ্যই আসবে। বিল হাক্কি, এটা যে আসবে তাতে কোনো সন্দেহ নাই, অবশ্যই মৃত্যু যন্ত্রণা সবারই আসবে। মা কুনতা জালিকা মা কুনতা মিনহু তাহিদু, এমন অবস্থা
এটি এমন একটি বিষয় যা থেকে তুমি পলায়ন করতে পারবে না। অর্থাৎ মৃত্যু যন্ত্রণা তোমাকে পাকড়াও করবে। সুতরাং মৃত্যু যন্ত্রণা যেহেতু পাকড়াও করবে, এটা থেকে আমরা নাকি পলায়ন করতে পারবো না। মৃত্যু আমাদের প্রত্যেকেরই আসবে, মৃত্যু আমাদের প্রত্যেকের মৃত্যু যন্ত্রণাটাও আসবে, যেটাকে আমরা সাকরাতুল মউত বলি। যখন সাকরাতুল মউত সময় আসবে, তখন আমাদের কিছু কাজ করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের ওই কুসংস্কারের দিকে না গিয়ে যেন আমরা এইসব কাজগুলো করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা অন্তিম মুহূর্তে চলে গিয়েছে, অর্থাৎ মৃত্যু একেবারে কাছাকাছি চলে এসেছে, যারা সাকরাতুল মউতের মধ্যে আছেন, ওনার পাশে গিয়ে ওনাকে আপনি নিজে বলবেন না, ওনাকে বলবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলেন, এটা আপনি বলবেন না। কেন? এটা বলতে গেলে হয়তো ওনার এমন কষ্ট হচ্ছে যে উনি অন্য কিছু বলে ফেলতে পারে, সেজন্য আপনি ওনাকে বলতে না বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিচ্ছেন হাদিসের মধ্যে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এরকম মৃত্যু কার কাছে চলে আসবে, যিনি সাকরাতুল মউত বিছানার মধ্যে থাকবে, তোমরা তার পাশে গিয়ে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করতে থাকবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যারা রুগ্ন ব্যক্তি আছে, যারা একেবারে অন্তিম মুহূর্তের দিকে চলে গিয়েছে, একেবারে যারা সাকরাতের বিছানার মধ্যে আছেন, তাদের পাশে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা অথবা কলমায়ে তৈয়বাটা বারবার ওনার পাশে উচ্চারণ করার জন্য বলতেছিলেন, এবং বাম কানে ইস্তেগফার, ডান কানে কলমায়ে তৈয়বা, এটাই আপনারা উচ্চারণ করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। যারা মৃত্যুর যাত্রী আছেন, যারা সাকরাতের বিছানার সাথে পাঞ্জা লড়ছেন, তাদের পাশে আপনারা সূরা ইয়াসিন পড়বেন। তাহলে আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন যে সেখানে গিয়ে কি করতে হবে, কই হুল্লোড় না করে, একেবারে চিল্লাচিল্লি না করে, ওনার পাশে বসে বসে ডান কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বাম কানে হচ্ছে ইস্তেগফার করবেন। যত সম্ভব ইস্তেগফার করবেন, আস্তে আস্তে করবেন, ওনাকে পড়তে বলবেন না। আর একটা হচ্ছে কি, যত সম্ভব যারা পারবেন উযু কালাম করে সূরা ইয়াসিন পড়বেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে যিনি মৃত্যুর পথে যাত্রী, ওনার পাশে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, ইস্তেগফার করব, এবং বেশি বেশি কি করব, সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করব। এবং কোরআনের অন্যান্য সূরাও পড়া যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিসের মধ্যে এইসব হাদিসের কথা বেশি বেশি বলেছেন। যখন উনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনাদের কিছু দায়িত্ব আছে। ওনার পাড়া প্রতিবেশী তো থাকবে, ওনার ঘরের মানুষগুলো তো থাকবে, আপনাদের যেহেতু সমাজে আপনাদের উপর কিছু দায়িত্ব আছে। ওনার সামনে যাবেন, ওনার মৃত্যুর অন্তিম সময়ের মধ্যে থাকবেন, যদি ওনার হুঁশ জ্ঞান থাকার সময় আপনি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, উনি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আচরণ। যখন উনি মৃত্যুবরণ করে ফেলবে, তখন আপনার কিছু কাজ হচ্ছে যত সম্ভব ওনার পরিবারের সাথে কথা বলে, ওনার পরিবারকে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সাহায্য করে যত সম্ভব দাফনের ব্যবস্থা করা, যত সম্ভব ওনাকে কবরস্থ করাটার আপনারা চেষ্টা করবেন, এবং তার আগে নামাজের জন্য নামাজ দেওয়ার জন্য চেষ্টা করবেন। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনারা অন্য কাজ না করে, কান্নাকাটি না করে, ওনাকে যত সম্ভব খুব তাড়াতাড়ি আপনারা গোসল দিয়ে দিতে হবে। যখন মৃত্যুবরণ করে, তখন তার উপর গোসলটা দেওয়াটা খরচ হয়ে যায়, উনি তো নিজে গোসল দিতে পারবে না। তাহলে এই দায়িত্বটা দায় কাদের উপর, ওনার সোসাইটির মানুষের উপর। আমরা তো একা বসবাস করি না, আমরা যেহেতু সামাজিক প্রাণী, আমরা যেহেতু সমাজের সাথে বসবাস করি, তাহলে এই সমাজের মানুষের দায়িত্ব হচ্ছে, ওনার পরিবারের দায়িত্ব হচ্ছে ওনাকে যত সম্ভব আগে কি করে দেয়া, তাকে গোসল দিয়ে দেয়া। এই গোসল দিয়ে দিবেন, আপনি গোসল যতক্ষণ দিবেন, গোসলটা কিভাবে দিবেন, ছেলে হলে ছেলেরা তো অবশ্যই গোসল দিবেন, মেয়ে হলে মেয়েরাই গোসল দিবেন। আর মেয়ে হলে যত সম্ভব পর্দা এগুলো ব্যবস্থা করবেন, মানে কি চারিদিকে ডেকে তারপর ওই মাইয়াটাকে ওখানে একটা খাটের উপর রেখে তারপর আপনারা গোসল দিবেন। তারপর বেজুর সংখ্যক বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে একটু গোসল করাতে বলেছেন। এটা হাদিস শরীফের মধ্যে একটা বলেছেন, যেটা আমাদের জন্য সুন্নাত। অর্থাৎ তৎকালীন যুগে তো আসলে এত বেশি এভেলেবল সাবানটা ছিল না, তো আপনারা এখন সাবান পানি দিয়েও ধুত করবেন, এবং বেজুর সংখ্যা অর্থাৎ 11টা 13টা এরকম বেজুর সংখ্যা বড়ই পাতা দিয়ে গরম পানি করে ওই মেয়েটাকে ধুত করবেন। সর্বপ্রথম ওনাকে শোয়াইয়া, মৃত ব্যক্তি, তারপর ওনাকে আস্তে করে শোয়াইয়া ওনার একটু করে মাথাটা তুলে ওনার পেটে ছাপ দিবেন, যাতে ওনার মলমূত্র থাকলে ধ্যানে তুলে বের হয়ে যায়। তারপর হচ্ছে যিনি দৌত করবেন উনি উঁচু দিবেন, ওনাকে উঁচু দিবেন, কিন্তু মুখে পানি ঢুকাবেন না, কানে পানি ঢুকাবেন না, চোখের মধ্যে পানি দিবেন না, আস্তে আস্তে মাসে করে দিবেন একটা বিচার তেনা দিয়ে, আস্তে আস্তে মাসে করে দিবেন, ফুল করবেন না, মুখটা আস্তে করে একদম ভিজা কাপড় দিয়ে এরকম করে মুছে দিবেন। এটা তাহলে এখানে পানি দেওয়ার দরকার নাই।
করার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, পা দুটো সোজা করে দিতে হবে, হাত দুটাকে এভাবে করে রাখতে হবে, বুকের উপর হাত রাখবেন না, মৃত ব্যক্তির বুকের উপর হাত রাখবেন না, আপনারা ওনার হাত দুটাকে এভাবে আড়াআড়িভাবে শরীরের পাশে সোজা করে দিবেন, পা দুটাকে সোজা করে দিবেন এবং দুই বৃদ্ধ আঙ্গুলিকে আপনি একটা ভঙ্গি চুবিয়ে বেঁধে দিবেন যাতে পাগুলো ব্যাপা হয়ে না যায়। তারপর যথাসম্ভব ওনার চোখটা বন্ধ করে দিবেন, মুখটা যদি খোলা থাকে তাহলে মুখটাও বন্ধ করে দিবেন। এই দুইটা বন্ধ করে দেওয়ার পর তারপর গোসলটা ভালোভাবে দিয়াবেন। প্রথমে বাম পাশে করে কান করে বাম পাশে পানি ঢালবেন, অনেক ভালো করে পানি ঢালবেন, তারপর হচ্ছে বাম কাত করে ডান পাশে পানি ঢালবেন, এভাবে 3 বার পানি ঢালবেন। একটু যেখানে যেখানে মাসে করা দরকার, যেখানে যেখানে একটু ডলা দরকার সেখানে একটু করে ডলবেন, বগলের নিচে আছে। তারপর ওনার যদি মলমূত্র যদি বের হয়ে থাকে অথবা প্রস্রাব যদি বের হয়ে থাকে আস্তে করে কাপড় আপনারা খুলে ফেলবেন, সম্পূর্ণ একেবারে পর্দাটা রেখে আপনারা খুলে ফেলবেন এবং ওনার মলমূত্র থাকলে এগুলো ধুয়ে ফেলে দিবেন এবং যত সম্ভব ওনাকে গোসল দিয়াইয়া তারপর ওনার অন্যান্য কাজের জন্য আপনারা ইয়া করবেন। তাহলে কেউ কোরআন শরীফ আগে পড়বেন না, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনারা কোরআন শরীফ পড়বেন। তখন একেবারে চিল্লাই চিল্লাই কোরআন শরীফ পড়া দরকার নাই, যখন ওনাকে গোসল করাইয়া আনবে তখন আপনারা কোরআন শরীফ পড়বেন। আমরা যে গুণটা করে আমাদের সমাজের মধ্যে এই গুণটা বেশিরভাগ হয়ে থাকে, ওনাকে গোসলে দেয় অথচ ওনার উপর গোসলটা কিন্তু ফরজে কিফায়া হয়ে গেছে আপনাদের উপর দেয়া। আপনারা প্রত্যেকে গোসলটা দেওয়ার পর তারপর ওনার পাশে আপনারা সূরা ইয়াসিন করবেন, সূরা মুলক করবেন, সূরা রহমান করবেন, সূরা বাকারা করবেন, সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা করবেন এবং বেশি বেশি দরুদ শরীফ পড়ার ব্যবস্থা করবেন। তাহলে ওনাকে নিয়ে একবার হট্টগোল করার আগে যথাসম্ভব মৃত্যুবরণ করার সাথে সাথে গোসলটা দিয়ে ফেলবেন। গোসল দেওয়ার পর ওনার উপর যে একটা কাজ আছে সেটা হচ্ছে কি, আমাদের উপর কাজ হচ্ছে জানাজার নামাজটা দেয়া, যথাসম্ভব খুব দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন। মানে কি আমরা অনেকটা ভুল করি যে জানাজা একটা হয়ে গিয়েছে, আমাদের সমাজের মধ্যে এটা অনেক বেশি এখন প্রচলিত হয়ে গিয়েছে। আমরা ওনার ছেলে একটা মনে করি বিদেশে থাকে, একটা জানাজা হয়ে গেছে, পরের দিন আসবেন, তার জন্য পুরাটাই ফ্রিজের গাড়ির মধ্যে আমরা লাশটা রেখে দিই, অথচ উনি জানাজার নামাজ আমরা জিয়ারত তো করতে পারে, উনি একজনের তো জিয়ারত করতে পারে। সুতরাং এরকম ফ্রিজের গাড়ির মধ্যে রেখে যত সম্ভব মইয়াতকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করবেন না, আপনারা যত সম্ভব ওনাকে দাফন করার চেষ্টা করবেন। যদি হ্যাঁ 12 ঘন্টা বা 18 ঘন্টার ভিতরে যদি ছেড়ে আসতে পারে তাহলে ওনার জন্য অপেক্ষা করবেন, ওনার জন্য অপেক্ষা করবেন। দাফন কাজের মধ্যে এবার ওনাকে কাফন করাতে হবে। কাফন করানোর দায়িত্ব আপনাদের, আপনাদের মসজিদের হুজুরের শুধু একা দায়িত্ব না, আপনাদের মহল্লাবাসীদেরও দায়িত্ব। ওনার কাফন ব্যবস্থা করবেন। কাফনের ক্ষেত্রে অতিরিক্ত কাপড়ও করবেন না, অতিরিক্ত বিলাসিতাও দেখাবেন না। অর্থাৎ একেবারে দামি বিশাল দামি কাপড়ও দেওয়ার দরকার নেই, একেবারে নর্মাল কাপড়ও দেওয়ার দরকার নেই, মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন। তো এই কাপড়টা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। ওনার কোন সম্ভব যে রেখে গিয়েছেন সেখান থেকে ওনার দাফন কাপড়ের অর্থাৎ কাপড়ের ব্যবস্থা করার জন্য বলেছেন। যদি এরকম কেউ না থাকে তাহলে সমাজের মানুষের দায়িত্ব হবে আপনাদের নিজের খরচে ওনার কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। যদি ওনার খরচ করার মতো কোনো মানুষ যদি না থাকে তাহলে আপনাদের দায়িত্বের মধ্যে করবে ওনার কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। কাপড় দেওয়ার পর ছেলেদের জন্য হচ্ছে 3টা কাপড় আর মেয়েদের জন্য হচ্ছে 5টা কাপড়। এগুলো পড়ানোর পর ওনার যথাসম্ভব তাড়াতাড়ি ওনার জানাজাটা দিয়ে দিতে হবে। জানাজা দেওয়ার পর ওনাকে দাফন করে ফেলতে হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কি, মানে কি জানাজা দেওয়াটা ফরজে কিফায়া না দিলে কোনো ব্যক্তিকে যদি জানাজাটা দাফন করে দিয়েছেন আপনার সমাজের মানুষ থাকা হয়েও তাহলে প্রত্যেকে গুনাহগার হবে। আর যদি কয়েকজনে গিয়ে যদি জানাজা নামাজটা পড়ে দেয় তাহলে ফরজে কিফায়াটা আদায় হয়ে যাবে। আপনারা প্রত্যেকে এই গুনাহ থেকে জিম্মাদার থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। এবার জানাজার নামাজ আমরা কেন শরীক হব? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের উপর 6টা হক আছে। কয়টা হক? 6টা হক। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। সে যখন তাকে প্রথমে দেখবে তখন তাকে সালাম দিবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিমে আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফি ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া, যখন সাক্ষাৎ হবে তখন সে সালাম দিবে। ওয়া ইউজিবুহু ইজা দাআ, যখন সে দাওয়াত দিবে তখন সে কবুল করবে। ওয়া ইউশামিতুহু ইজা আতাসা, যখন সে হাসি দিবে সে হাসি দেওয়ার সাথে সাথে ইয়ারহামুকুল্লাহ হাসির উত্তর দিবে। যে হাসি দেওয়ার ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, শোনা ব্যক্তি বলবে ইয়ারহামুকুল্লাহ। তাই এই কথাটা বলবে। ওয়া ইয়াউদুহু ইজা মারিদা, যখন সে রোগ হবে রোগাক্রান্ত হবে তখন তাকে দেখতে যাওয়াটা এটা একটা মুসলমানের উপর হক। ওয়ায়াবাউ জানাজাতাহু ইজা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে মুসলমান ভাইটা মৃত্যুবরণ করবে তার জানাজায় অংশগ্রহণ করাটা আপনার উপর একটা কর্তব্য। আপনি মুসলমান হিসেবে
কি? আর একটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, সে নিজের জন্য যা কিছু ভালো মনে করে মুসলমান ভাইয়ের জন্য তা ভালো মনে করবে। আমি যদি এই কাজটা যদি আমার জন্য খারাপ মনে করি, আমার মুসলমান ভাইয়ের জন্য আমি খারাপ মনে করবো। এই জিনিসটা যদি আমার মুসলমান ভাই খাওয়াটা আমি যদি অপছন্দ করি, আমার মুসলমান ভাইয়ের জন্য আমি অপছন্দ করবো। অর্থাৎ যা কিছু নিজের জন্য ভালোবাসবো তা অন্যের জন্য ভালোবাসবো। এই ছয়টা হক হচ্ছে এক মুসলমান আরেকজন মুসলমানের উপর রেখে যায়। সুতরাং যিনি তখন মৃত্যুবরণ করবেন, আমার উচিত হচ্ছে তার জানাজার মধ্যে যাওয়া। জানাজার মধ্যে গেলে একটা ফায়দা কি হয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি গুনাহগার হন, মৃত ব্যক্তি যদি নেককার হয়, তাহলে মৃত ব্যক্তির উসিলে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি নেককার হন, আলহামদুলিল্লাহ, আপনি যদি নেককার হন, ময়্যিত মানুষটা যদি গুনাহগার হয়, আপনার উসিলে রব্বুল আলামিন ওনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি একজন মানুষকে যাকে বিদায় দিচ্ছি তার গুনাহটা ক্ষমা হোক, তার কবরের আযাব না হোক, এটা আমরা কি চাই কি চাই না? আমরা তো অবশ্যই চাই। তাহলে চাইলে তার জানাজাতে গেলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুইটা ফায়দা। আপনি যদি নেককার হন, ময়্যিতের ফায়দা, ময়্যিত যদি নেককার হয় আপনার ফায়দা হবে। তাহলে রব্বুল আলামিন আমরা যখন জানাজার মধ্যে যাই তখন আমাদের কিছু আমল করি এই অন্তিম বেলায়, এই আমার মুসলমান ভাইদেরকে অন্তিম বেলায় যে আমরা সুন্দর করে বিদায় দিচ্ছি, এটার উসিলে রব্বুল আলামিন ওনার নেককার উসিলে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফে আমি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সুন্নাত আর কি, ময়্যিতের জন্য যখন জানাজার নামাজ পড়া হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জানাজার মধ্যে 100 জন মানুষ অংশগ্রহণ করেছে, রব্বুল আলামিন বলতেছেন তার জীবনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। 100 জন মানুষ যদি অংশগ্রহণ করে তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর একটা হাদিসের মধ্যে বলেছেন, যারা ময়্যিতের খাতা নিয়ে 40 কদম বহন করবে, রব্বুল আলামিন তার 40টি কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আপনি যদি ময়্যিতের খাতাও বহন করেন, তাকে যদি আপনি গোসল দেন, তাকে যদি আপনি তার পাশে গোসল দেওয়ার পর যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি যদি তার জানাজায় অংশগ্রহণ করেন, তাকে যদি কাফন করে দেন, প্রত্যেকটা আমলের জন্য আপনাকে রব্বুল আলামিন অসংখ্য নেকি দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে 40 কদম আমরা কেন হাঁটি? তাহলে এটা হাদিসকে অনুসরণ করে হাঁটি। যে ব্যক্তি ময়্যিতকে নিয়ে 40 কদম হাঁটবে, তার রব্বুল আলামিন বলতেছে, রব্বুল হাদিস শরীফের মধ্যে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40টা কবিরা গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তারপর আমরা যখন এই ময়্যিতটা নামাজ পড়তে আসি, তখন তার জন্য 100 জন অথবা 40 জন, কোন হাদিসে এসেছে 40 জন হলে রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। আর একটা হচ্ছে কি, 100 জন যদি উপস্থিত হয়, রব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইয়া হচ্ছে 3 কাতার করার জন্য বলেছেন। যদি লোক কম হয়, মানে 10 জন হয়েছে, তারপরে আপনি 4 জন, 3 জন, 2 জনকে দিয়ে 3 কাতার করবেন। অর্থাৎ 3 কাতার করাটা সুন্নাত। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যে মহিলাদের 3 কাতার জানাজার নামাজ পড়েছে তার গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তার মানে এই আমলটা বেশি বেশি করতেন। কোন মানুষের জানাজার মধ্যে যদি মানুষ কম হতো, তাহলে 3 কাতার করতেন। কিভাবে করতেন? প্রথম কাতারে 3 জন রাখতেন, দ্বিতীয় কাতারে 2 জন রাখতেন, তৃতীয় কাতারে 1 জন রাখতেন। এভাবে করে ফেলতেন। অথবা 4 জন, 3 জন, 2 জন এরকম করে কাতারগুলো করতেন। সুতরাং তাহলে 3 কাতার করার জন্য আপনারা চেষ্টা করবেন। এটা হচ্ছে হাদিস। তাহলে আপনি বহন করলেও সওয়াব, ময়্যিতের মধ্যে আনলেও সওয়াব, এখানে 3 কাতার অর্থাৎ বেজুর সংখ্যক কাতার করার জন্য চেষ্টা করবেন। সেজন্য আমরা অনেকে চেষ্টা করি যে বেজুর সংখ্যা যেন কাতার হয়, অর্থাৎ 3টা হবে, 5টা হবে, 7টা হবে, 11টা হবে, 9টা হবে, বেজুর সংখ্যা করার জন্য চেষ্টা করবেন। আর রব্বুল আলামিন বলতেছেন, তার হাবিবের পাকের মাধ্যমে বলা আছে যে জানাজার মধ্যে আমরা উপস্থিত হয়েছেন, সেখানে যদি আমরা সাক্ষ্য দিই এই ব্যক্তিটা ভালো ছিল, তাহলে ফেরেশতারাও ভালো যে সেটা লিখে ফেলবেন। উনি যদি গুনাহ করে থাকেন, রব্বুল আলামিন বলতেছেন ওই ফেরেশতারাও লিখে ফেলবেন যে উনি ভালো ছিল। কারণ তোমরাই হলে দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিনিধি, তোমরা যদি ভালো করো, রব্বুল আলামিনের কাছে উনি ভালো হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এক ময়্যিতের লাশ নিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কেরামরা ছিলেন। আমার রাসূল বলছেন এই ব্যক্তিটা, সাহাবায়ে কেরামরা প্রত্যেকে বলতেছে যে এই ব্যক্তিটা খারাপ ছিল, এই ব্যক্তিটা জাহান্নামী। তো আমার রাসূল বলছেন যে এটা কবুল হয়ে গেছে। তারপর আরেকটা ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছেন, তখন লোকেরা ভালো কথাগুলো বলতেছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিটার উপর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এরকম কেন করলেন? বলতেছে যে তোমরাই দুনিয়ার প্রতিনিধি,
প্রথম ব্যক্তিটার সম্পর্কে তোমরা খারাপ বলেছো, ওনার জন্য জাহান্নামটা হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যক্তিটার ব্যাপারে তোমরা ভালো বলেছো, সুতরাং ওনার উপর জান্নাতও ওয়াজিব হয়ে গেছে। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মৃত বাড়িতে গেলে, কোন মহিলাতে জানাজাতে গেলে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তার ভালো ভালো যতগুলো আমল আছে, তার ভালো ভালো যতগুলো কাজ আছে, সোসাইটির জন্য তার যতগুলো অবদান আছে, এগুলো বেশি বেশি তুলে ধরবেন, কারণ তোমাদের সাক্ষ্যটা আজকে আল্লাহ রাব্বুল আলামিন কাউন্ট করা শুরু করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোটা বলবো, ওনার কখনো খারাপটা বলবো না, ওনার মহিলাদের বদনাম করবেন না, আপনারা তাদেরকে কখনো গালি দিবেন না, তাদেরকে মানে কি এটা করে যায় নাই, ওটা করে যায় না, এটা বলবেন না, কারণ রব্বুল আলামিন বলতেছেন সে তার হিসাব দেওয়ার জন্য কবরে পৌঁছে গিয়েছে, আপনি এখনো দুনিয়ায়, সুতরাং আপনি তার গীবত করে প্রচুর পরিমাণে কবিরা গুনাহ কামাচ্ছেন। সুতরাং কোন মৃত ব্যক্তির নামে আপনি খারাপ কিছু বলবেন না, কারণ রব্বুল আলামিন বলতেছেন সে তার হিসাব দিতে রব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন, অলরেডি সে হিসাব দেওয়া শুরু করে দিয়েছেন। সুতরাং আপনি তার বদনাম করতে পারবেন না, আপনি যদি করেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে। সুতরাং এই বদনাম করা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৃত ব্যক্তিকে নিয়ে যে কুসংস্কার আছে এগুলো থেকে দূরে থেকে যে সব ভালো আমলগুলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো করার জন্য আপনারা সব প্রত্যেকে চেষ্টা করবেন। মৃত ব্যক্তির জানাজা পড়বেন, যিনি পড়াবেন, যদি মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় আমার জানাজাটা আমার ছেলে পড়াবে, আমার ছেলে পড়াবে, তাহলে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে মৃত ব্যক্তির ওসিয়তটা আপনারা পূর্ণ করা। মৃত ব্যক্তি মারা গেলে তার যদি ধন সম্পদ রেখে যায় সেক্ষেত্রে তার কোনো কর্জ থাকলে সেগুলো দিয়ে দেয়া, তার ওসিয়ত পূর্ণ করা, তারপর মৃত ব্যক্তির কাফন দাফন করা, এগুলো হচ্ছে আপনাদের উপর উচিত কর্তব্য যদি তার ধন সম্পদ থাকে। সবচেয়ে একেবারে শেষের দিকে হচ্ছে এটা কোনো কর্তব্য না, ওয়াজিব না, এটা হচ্ছে কি তার জন্য সালে সওয়াব করা, 4 দিন না ফাতিহা করা, 40 দিন না ফাতিহা করা, যদি পারেন করবেন। কিন্তু এটা করতে গিয়ে আপনি যদি চাঁদা তুলেন, এটা করতে গিয়ে যদি আপনি মুখে বাধ্যবাধকতা করেন, তাহলে এটা কখনো জায়েজ হবে না, বরং এটা গুনাহ বাগী হয়ে যাবেন আপনি। সুতরাং আপনারা এইসব থেকে দূরে থাকবেন। মৃত ব্যক্তির জানাজা যদি কেউকে ওসিয়ত করে যায় যে উনি পড়াবেন, তাহলে উনি পড়াবেন, আর আপনারা শুরু থেকে এসে সাক্ষ্য দিবেন যে এই মানুষটা ভালো ছিল। সেই জন্য আমরা জানাজা নামাজ শেষ করার সাথে সাথে বলি মানুষটা কেমন ছিল, আমরা প্রত্যেকের সমস্যা নিয়ে বলি মানুষটা ভালো ছিল। কিন্তু যারা বলে যে এটা বলা যাবে না, এটা বলাটা হচ্ছে বেদাত, এটা বলাটা হচ্ছে রাসূলের হাদিসের শরীফের মধ্যে নাই, তারা কি এইসব হাদিসগুলো দেখে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে আমরা সাক্ষী দিচ্ছি যে সেটাও ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, আমরা যখন ভালো আছি বলছে ফেরেশতারা বলছে মানুষটা ভালো ছিল। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা তার জানাজাতে উপস্থিত হয়ে তাকে ভালো বলবো, তার ভালো গুণাকীর্তনগুলো করবো, এবং তার জানাজাতে উপস্থিত হলে 1 কেরাত সওয়াব, তারপর কাপড় পর্যন্ত লাস্ট পর্যন্ত উপস্থিত থাকা মানে 2 কেরাত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কেরাত মানে কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক উহুদের পাহাড়ের সমান আপনাকে সওয়াব দেওয়া হবে যদি আপনি তার জানাজায় উপস্থিত হন। যদি শেষ পর্যন্ত দাফন পর্যন্ত আপনি যদি উপস্থিত থাকেন তাহলে 2 উহুদ পরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হয়ে তার ভালোগুলো করে তার পরিবারের খোঁজখবর নেন। এবার হচ্ছে তার পরিবারের খোঁজখবর নেবেন। তার যদি আর্থিক অবস্থা যদি অসচ্ছল হয় তাকে আপনারা সচ্ছল করে দেওয়ার চেষ্টা করবেন। মৃত ব্যক্তি হয়ে গেলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির ঘরে 3 দিন সুখ থাকে, সেজন্য ওই ব্যক্তির ঘরে 3 দিন চুলা জ্বালানোটা মানে কি যাবে না, বলা যাবে না, চুলা জ্বালানোটা উচিত না, কিন্তু একেবারে কেউ দিচ্ছে না খাবার, তাহলে তো জ্বালাতে হবে। 3 দিন কেউ না জ্বালাইলেও আপনারা পাড়া প্রতিবেশীরা খোঁজখবর নেবেন কেউ খাবার দিচ্ছে কিনা, তাদের অবস্থা কি, তারা খাচ্ছে কিনা, আপনারা এটা একটু তদারকি করবেন। আপনারা যেহেতু সমাজের মানুষ আপনাদের উপরে এটা দায়িত্ব আছে, কোন আত্মীয় স্বজন খাবার দিচ্ছে কিনা এটারও আপনারা খোঁজখবর রাখবেন। এই মৃত ব্যক্তি যতদিন থাকবে অর্থাৎ সুখটা যতদিন থাকবে ততদিন তাদের চুলা না জ্বালানোটা উচিত, কিন্তু একেবারে অবধারিত হয়ে গেছে না দিয়ে তো মরতে পারবো না, তখন জ্বালানো যাবে না যে এটা হারাম বা না যায় সেটা না, কিন্তু না জ্বালানোটা ভালো। 3 দিন সুখ পালন করবেন, 4 দিনের দিন যদি আপনার লাগে রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়ে থাকে, মৃত ব্যক্তি যদি ধন সম্পদ থাকে তাহলে তার জন্য ইসলামের সওয়াব করবেন। আপনি যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে ইসলামের সওয়াব করবেন, ফাতিহার ব্যবস্থা করবেন, মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। এটা কোনো ফরজ ওয়াজিব কিছু না, এটা কোনো মৃত ব্যক্তির সাথে সম্পর্ক আর নাই, কিন্তু আপনি যদি তৌফিক থাকে আপনি করলে রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক বেশি সওয়াব দিবেন, আপনার মৃত ব্যক্তির আমলনামায়ও দিবেন, যে করে গিয়েছে তার আমলনামায়ও দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এইসব সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুন। আর যে কুসংস্কারগুলো আছে সেগুলো হচ্ছে কি, মৃত ব্যক্তি যিনি
জি না, দুনিয়াতে আমি আজকে এই কাপড়টা পরেছি, আমি আগামী কালকে যদি মারা যায়, অনেকে বলে যে এই কাপড়টা নাকি আর পাওয়া যাবে না, এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তাহলে যেটা আমি করতে পারতেছি না, আমার সন্তানরা করতে পারতেছে না, সেটা গরিব মিসকিন কেমনে করবে? তাহলে এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরবর্তী থাকতে হবে। মৃত ব্যক্তির কাপড় অবশ্যই পরা যাবে, অবশ্যই পরা যাবে, এটা কোনো নাপাকিও হয় না, যেটা নাপাকি লেগেছে সেটা দুইও করবেন আপনি, কিন্তু গরিব মিসকিনকে দিয়ে দিবেন, এটা নিজে করবেন না, এই আমলটা আপনারা কখনো করবেন না, এটা একটা সমাজের মধ্যে কুসংস্কার। আরেকটা হচ্ছে কি, মৃত ব্যক্তির দাফনের জন্য কবর পোড়ানোর জন্য আমরা অনেক সরঞ্জাম নিয়ে যাই। তো সেখানে আমরা অনেকে কাঁচা নিয়ে যায়, অনেকে লাই নিয়ে যায়, অনেকে দা নিয়ে যায়, অনেকে কুড়াল নিয়ে যায়। কুড়াল তারাই করে নিয়ে আসি, অনেকে লাই একটা কবরের মধ্যে রেখে চলে আসে। তো ওটা আপনি ব্যবহার করতে পারবেন না, নাকি ওখানে রেখে চলে আসতে হয়, এটাও একটা ভুল কথা, এটা একটা কুসংস্কার। আপনি লাইটটা নিয়ে আসতে পারবেন, আপনি লাইটটা আবার ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে কুসংস্কার। আমরা মানে কি ওইটাকে অপচয় করবেন না, লাইটটাকে ওখানে রেখে আপনি অপচয় করবেন না, সুতরাং আপনি এনে এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে কি, আমরা অনেকে বলি 4 দিন না, 40টা বা 13 দিন না, 3 মাসটা অনেকে সিন্নি বিতরণ করে, মসজিদে সিন্নি বিতরণ করে। এটা অবধারিত করাটা কখনো জায়েজ হবে না, এটা করতেই হবে এরকম বলাটা কখনো জায়েজ হবে না। কিন্তু আপনি মৃত ব্যক্তির ইসলামের সওয়াবের জন্য যদি করেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে, মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছাবে। কিন্তু এটা খাইলে নাকি অনেকে স্মৃতিশক্তি কমে যায়, এরকম একটা কথা বলে কেউ মসজিদে এগুলো খায় না, প্রত্যেকটা মসজিদে নিয়ে যায়, এগুলো অপচয় হয়। এই কাজটা কখনো করবেন না, এগুলো আনলে অবশ্যই খেতে পারবেন। এইগুলো খাইলে আপনি খাইলে না, মৃত ব্যক্তির কবরের মধ্যে সওয়াব যাবে, সুতরাং আপনারা প্রত্যেকে এগুলো খাইতে পারবেন। আর একটা হচ্ছে কি, মৃত ব্যক্তিকে দেখে আসলে আপনাকে গোসল করতে হবে, না হয় আপনি নাকি পরে ঢুকতে পারবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক মুসলমান হচ্ছে পাপ, কিরকম পাপ? বিতর্কতা পাপ। সুতরাং আপনি যদি মৃত ব্যক্তির ওখানে আসেন, আপনি না পাক হয়ে গেছেন, আপনাকে গোসল করতে হবে, এই আমলটা করাও কখনো উচিত হবে না। আর একটা হচ্ছে কি, মৃত ব্যক্তির বাড়িতে গেলে তাবিজ যে আমরা ব্যবহার করি, তাবিজের নাকি ঘুম চলে যায়, সেজন্য অনেকে কি করে তাবিজটাকে খুলে রেখে আমরা মৃত বাড়িতে যাওয়ার চেষ্টা করি, এটাও কখনো করবে না। ঘুম কখনো কমে না, বরঞ্চ বাড়ে যায়, দেবের এটা বাড়বে, এটা কখনো কমে না, সুতরাং তাবিজের ঘুম কমে যাবে, সেজন্য আমরা ওইখানে চাইতে দিই না অনেকে, আবার অনেকে তাবিজটা খুলে রাখি, এই কাজটা কখনো করবেন না, অবশ্যই তাবিজ নিয়ে যেতে পারবেন, এবার এটা ঘুম কখনো কমবে না। আর একটা হচ্ছে কি, মৃত ব্যক্তিকে যেখানে গোসল দেওয়া হয়েছে সেখানে অহেতুক যদি লাইট থাকে, মনে করেন আপনার ঘরের সামনে লাইটটা জ্বলতেছে, সেখানে তারপরে একটা ছায়া নিয়ে আপনি দেওয়াটা কখনো উচিত হবে না। আর ওখানে ভালো করে ধুয়ে দেওয়ার পর কাঁটাটা দেওয়াটা উচিত না, কাঁটাটা দিলে আপনি অন্ধকারের মাধ্যমে অনেকে কাঁটা ফুটবে, অনেকে কাঁটাটা দিতে হবে, সুতরাং আপনি কাঁটা দিবেন না। যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে তাহলে আরেকটা এক্সট্রা আলো দেওয়ার আপনার কোনো দরকার নাই, এটা একটা কুসংস্কার। আর একটা হচ্ছে কাঁটা দিবেন না, যদি আপনি ভালো করে জায়গাটা দিয়ে আপনার একটা লাইট থাকলে মানুষরা বুঝতে পারবে যে এখানে ধোঁয়াই দিচ্ছে, সুতরাং কয়েকদিন ওইখানে যাতায়াত করবেন না। আর একটা এমন হচ্ছে এখানে নাকি প্রতিদিন মৃত ব্যক্তির রুটা আসে, সুতরাং মৃত ব্যক্তির রুটা আপনার ওইখানেও আসে আর ইয়াতেও আসে, আপনার পরেও আসে, সুতরাং আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ ভালো কাজ করার চেষ্টা করবেন। আপনাকে এসে যদি মাগরিবের নামাজ পড়তে না দেখে, তখন আপনার বাবার আত্মাটা কষ্ট পাবে, সুতরাং আপনি নামাজ কালাম করবেন, কুসংস্কার থেকে দূরে থাকবেন, এগুলো হচ্ছে কুসংস্কার। আরেকটা হচ্ছে কি, ফাতিহাটা কখনো বাধ্যতামূলক করে দিবেন, 7 দিনটা পড়তেই হবে, 40টা পড়তেই হবে, না করলে তার বদনাম করে। অনেকে কি করে, একটা জঘন্য কাজ করে ফেলে যায়, মানে কি জানাজাতে চলে আসে, মৃত ব্যক্তিকে দাফন করার আগে তারা চিন্তা করে যে আমরা 7 দিন একটা ফাতিহা দিব, সেই জন্য অনেকে বলে যে আগামী তারিখ আমরা ফাতিহা দিব, আপনারা সব থেকে চলে আসবেন। আগে ফাতিহা নাকি আগে দাফন? আগে দাফনটা করে ফেলবেন, তারপর আপনার যত তুলার সাধ্য আছে, কারো কাছে হ্যান্ডবার না করে, কারো কাছ থেকে চাঁদা না নিয়ে, আপনার যতটুকু তৌফিক আছে ওই মৃত ব্যক্তির রেখে যাওয়ার যতটুকু সম্পত্তি আছে, যা থেকে যা পারে তা থেকে আপনি ইসলামের সওয়াবের ব্যবস্থা করবেন, এটাই হচ্ছে উত্তম কাজ। একেবারে বাধ্যতামূলক করে দেওয়া এটা কখনো উচিত না, এটা হচ্ছে একটা মুস্তাহাব কাজ, করলে মৃত ব্যক্তিরা আপনার শান্তি পাবে, ওনার আমলনামার মধ্যে সওয়াব যাবে, আর আপনিও করতেছেন আপনার আমলনামার মধ্যেও সওয়াব যাবে। আর একটা হচ্ছে কি, বেজুর দিনে সিনি দিতেই হবে, না দিলে হবে না, এটা বাধ্যতামূলক করবে না, কোনো আমলকে একেবারে বাধ্যতামূলক করতে পারবেন না, মুস্তাহাবকে আপনি ফরজ আমল বাধ্যতামূলক করতে পারবেন না, করলে আপনার আমলনামার মধ্যে প্রচুর পরিমাণে গুনাহ হবে না, এগুলো ভালো কাজ। সিনি দেয়া, ইসলামের সওয়াব করা, ওই মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেয়া, এগুলো হচ্ছে ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো করতে গিয়ে যদি আপনি একেবারে বাধ্যতামূলক করেন, মানুষের কাছ থেকে চাঁদা নেন, তাহলে এটা কখনো উচিত হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি সব
তৌফিক দিয়ে থাকেন আমরা ওইখান থেকে যতটুকু পারি ততটুকু করবো। আরেকটা হচ্ছে কি ঘরে নাকি কেউ কিছু যে খাবারগুলো আসে এগুলো অনেক সময় অপচয় করে ফেলে দেয়, কারণ সমাজের মধ্যে একটা রসম হয়ে গেছে যে এই খাবারগুলো নাকি মৃত ব্যক্তির মানুষ তারা কেউ খাইতে পারবে না, মানুষকে দিতেও পারবে না। নাউজুবিল্লাহ, খাবার অপচয় করা একটা জঘন্য অপরাধ। ইন্নাল মুফাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আপনার দুধ খাবার পর্যাপ্ত থাকে আপনার আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে দিয়ে দিবেন এবং প্রত্যেকে খাইতে পারবে। আর একটা হচ্ছে কি মাসফাতিয়া করা, মাসফাতে করতে হবে, এটা না করলে হবে না। উনি নাকি মাছ পছন্দ করতে সেজন্য নাকি মাসফাতে করতে হবে, এটা একটা অবান্তর। যদি করতে পারেন আপনি তৌফিক থাকলে আপনার যতটুকু করতে পেরেছেন ততটুকু যদি করতে পারেন সেটা হচ্ছে আফজল। একেবারে বাধ্যতামূলক করে দিয়ে এটা কখনো আফজল হবে না। অনেকে কি করে 40 ফাতিহাটা দুইটা ছেলে আছে বলে 2 দিন আগে নিয়ে আসে, 38 দিনে করে ফেলে। তো করতেছেন 38 দিনে, বলতেছেন 40 ফাতিহা, তাহলে এটা একটা মিথ্যা কথা বলতেছেন আপনি। মিথ্যা কথা বলে আপনি যখন গুনাহ বাড়ি হচ্ছেন, যেটা 40 দিনে সেটা 40 দিনে করবেন। একেবারে দরবাতা নিয়ম না। আপনি যখনই একটা মূর্তি আনছেন, আজকে ভালো খাবারের ব্যবস্থা করেছেন, আজকে একটা মিষ্টিংটা বলেছেন, সেদিন আপনার বাবা ফাতিহা হিসেবে এটা কবুল হয়ে যাবে। একেবারে কাটাই করি তারিখে করতে হবে এমন কোনো বাধ্যতামূলক না। সুতরাং এই কারণে 40 দিনে ফাতিহা এটা অনেকে কি করে 34 দিনে নিয়ে আসে। কেন বলেছেন? 7টা ছেলে থাকলে নাকি 4 দিন আগে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা কুসংস্কার। এই কুসংস্কারটা করবেন না। 40 দিনেরটা 40 দিনে রাখবেন, কারণ আপনি বলতেছেন মানুষকে কি 40 ফাতিহা। আর এটা হচ্ছে কি গর্ভধারিণী কেউ যদি মারা যায় তার স্বামী নাকি তাকে দেখতে পারবে না। কোন ওয়াইফ যদি মারা যায়, সে যদি প্রেগন্যান্ট থাকে, স্বামী নাকি তাকে দেখতে পারবে না। এটা একটা কুসংস্কার। এই কুসংস্কারগুলো আমাদেরকে দূরীভূত করতে হবে, সমাজ থেকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই স্বামী তার স্ত্রীকে দেখতে পাবে, ঠিক আছে, কিন্তু এই যে কুসংস্কারগুলো আমাদের সমাজের মধ্যে গেড়ে বসেছে এগুলো থেকে আপনাদেরকে সোচ্চার হতে হবে। কখনো অপচয় করা যাবে না। আপনি এখানে দিনের বেলায় পর্যাপ্ত আলো আছে, আপনি এখানে মোমবাতি জ্বালাবেন কোন দুঃখে? আপনি মোমবাতি জ্বালাবেন কোন দুঃখে? মোমবাতিটা যতক্ষণ চলবে ততক্ষণ সব পাবেন আপনি, বরঞ্চ গুনাহ হবে। আপনি অপচয় করতেছেন। এই অপচয়টা না করে আপনি গরিব মিসকিনকে ওই টাকাটা দিয়ে ফেলতে পারতেন। আরেকটা জিনিস, এই ফাতিহা করতে গিয়ে একেবারে আড়ম্বরতা করতে গিয়ে মৃত ব্যক্তির জন্য একেবারে গুনাহ বাকি তার হবে না। একেবারে মৃত ব্যক্তির আমলনামার মধ্যে গুনাহ বানাবেন। আপনি যতটা সম্ভব সবাইকে বলে, আপনি যতটা বলতে পেরেছেন, যতটা করতে পেরেছেন ততটুকু ভিতর সাথে ভিতর আপনি সব কিছু দিয়ে চেষ্টা করবেন। এখন যেটা করবেন সেটা নিজের অন্তর থেকে করার চেষ্টা করবেন। লোকে কি বলবে, আমাকে লোকে খারাপ করবে, আমার বাবা মারা গেছে, আমি এখানে 40 করি না, 7 দিনে করি না, লোকে কি করবে? সেজন্য আপনি যদি করেন এতে সওয়াবের জায়গায় বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। রব্বুল আলামিন আমাদেরকে এই কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে একটা এলান বানিয়েছেন যে এখন করোনা মহামারীর ভাইরাসটা এত বেশি বেড়ে গিয়েছে যে বিশেষ করে ফটিকছড়ির অবস্থা বেশি খারাপ। আপনাদেরকে সোচ্চার থাকতে বলেছেন, মসজিদে অবশ্যই মাস্ক নিয়ে আসার জন্য বলেছেন। যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন তাকে মসজিদে আসা থেকে বিরত থাকতে বলতেছে, বাসায় নামাজ পড়ার জন্য বলতেছেন। আর যার যদি এখানে যতটা সম্ভব আছেন আপনারা তো নিজেরা সচেতন থাকবেন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার ঘরে মানুষ যারা আছেন তাদেরকে সতর্ক করবেন এবং মাস্ক ব্যবহার করবেন। যথাসম্ভব বাইরে না যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু এই ট্রানজ্যাকশনটা বেড়ে গিয়েছে, সুতরাং আমাদের মসজিদেও আমরা একটু সচেতন থাকার চেষ্টা করবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।